রমজানে হাঁটু ব্যথা বেড়ে যায় কেন? আজকে সেটা নিয়েই কথা বলব। রমজানে হাঁটু ব্যথা বেড়ে যাওয়ার গবেষণা ভিত্তিক বেশ কিছু কারণ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিনের তথ্য মতে ডিহাইড্রেশন হতে পারে এর বড় এবং মেজর একটি কারণ। কারণ রমজানে আমাদের শরীরে সাধারণত পানির পরিমাণ কমে যায়, কারণ আমরা প্রায় 7 থেকে 8 ঘন্টা তারও বেশি সময় অনেক ক্ষেত্রে ফাস্টিংয়ে থাকতে হয়। তখন পর্যাপ্ত পরিমাণ পানি হয়তো আমরা ইফতারি থেকে সেহরির মতো খেতে পারি না, যার কারণে সেটা গিয়ে ডাইরেক্ট হাঁটুর যেই জয়েন্টের ভিতরে ঠিক এখানে আমি যদি আপনাদের সাথে শেয়ার করি, এখানে কিছু ফ্লুইড থাকে যেটাকে আমরা সাইনোভিয়াল ফ্লুইড বলি, এবং এখানে একটা পর্দা থাকে সাইনোভিয়াল মেমব্রেন। সেই পর্দাটা এবং ফ্লুইডটা কমে যাওয়ার কারণে সেই পর্দাটা কিন্তু ডিহাইড্রেশন হয়ে যায়, যার কারণে হাঁটু ব্যথা হইতে পারে। এলসি ভায়ার জার্নালের তথ্য মতে দীর্ঘ সময় বসে কাজ করা বা দীর্ঘ সময় ধরে একই পজিশনে থাকা হতে পারে বড় কারণ। যেমন রমজানে আমরা সাধারণত অনেকক্ষণ একই পজিশনে বসে ইবাদত করি। আমাদের নামাজ, বিশেষ করে তারাবির নামাজ আমাদের এক্সট্রা পড়তে হয়। এই জন্য আমাদের বারবার দেখে গেছে একই মুভমেন্ট করতে হয়, এবং অনেকক্ষণ বসে অনেকে কোরআন তেলাওয়াত করে থাকেন এবং বিভিন্ন দুরূদ পাঠ করে থাকেন। এই যে অনেকক্ষণ বসে থাকা, এটার কারণে আপনার হাঁটুর যে সারাউন্ডিং যে লিগামেন্ট গুলো আছে, এটা একই পজিশনে লং টাইম থাকার কারণে এইখানে একটা শক্ত ভাব বা স্পাজম যেটা বলি আমরা, অনেকক্ষণ মুভমেন্ট না করার কারণে স্পাজম তৈরি হয়, যার কারণে যখন আমরা আবার মুভমেন্ট করতে চাই তখন মনে হয় যে হাঁটুতে একটু ব্যথা ফিল করতেছি, হাঁটুর উপরে একটু টান টান ভাব লাগে। দেখা গেছে যে হয়তো একটু হাঁটাচলা করে 2-1 বার ভাঁজ উঠবোস করলে আবার এটা ঠিক হয়ে যায়। কিন্তু এটা পুরা রমজান ভরেই তো আমরা ওভার ইউজ করি হাঁটু কোমরটাকে, যার কারণে এই ব্যথাটা অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে ব্যথাটা অনেকাংশেই বেড়ে যায়। ওপিনিয়ন অফ কার্ডিওলজি এর তথ্য মতে খাদ্যাভ্যাস কিন্তু একটা বড় কারণ। কারণ রমজানে দেখা গেছে ইফতারিতে আমরা ভাজা পোড়া বেশি খেয়ে ফেলি। একদিকে তো ডিহাইড্রেশন, অন্যদিকে দেখা গেছে যে আমরা যে ইফতারির আইটেমগুলো এগুলো সবই তেলে ভাজা এবং শুকনো জাতীয় কিছু। এই কারণে যে খাদ্যের মধ্য থেকে আমরা যেই পর্যাপ্ত পরিমাণ পুষ্টিটা পাওয়া দরকার, বিশেষ করে লিকুইড যে সাপোর্টটা আমরা পাবো, এটা আমরা পাচ্ছি না। আমরা ভাজা পোড়া বেশি খাচ্ছি, কারো অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, অ্যাসিড বার্ন হচ্ছে, যে কারণে বডি খাদ্যাভ্যাসের কারণেও কিন্তু আবার ডিহাইড্রেটেড হচ্ছে। এই যে অতিরিক্ত ভাজা পোড়া বা লবণযুক্ত খাবার, অনেকে শরবতে আমরা লবণ ইউজ করি, এটা দেখা গেছে যে বডির ইনফ্লামেশন বাড়িয়ে দিচ্ছে, যার আগের ব্যথা আছে সেই ব্যথাকে আরো বাড়িয়ে দেয়, যার কারণে হাঁটু ব্যথা বেড়ে যেতে পারে। যদি রমজানে কারো হাঁটু ব্যথা বেড়ে যায়, তাহলে প্রাথমিক পর্যায়ে আপনি কিছু ওষুধ সেবন করতে পারেন এবং রেস্টে থাকতে পারেন। যদি দেখা গেছে যে ওষুধ সেবনের পরে ব্যথাটা ভালো হচ্ছে না, ওষুধ ছেড়ে দিলে বারবার ব্যথাটা ফিরে আসতেছে, তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রথমত আমরা যেই প্রবলেম গুলার কথা বলছি, বিশেষ করে ডিহাইড্রেশনের কথা বলেছি, আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে এবং ইফতারিতে ভাজা পোড়া কম খেয়ে আপনাকে যেটা করতে হবে, একটু শাকসবজি লিকুইড খাবার বেশি খেতে হবে, ফ্রুটস খেতে হবে। তৃতীয়ত আপনাকে যেটা করতে হবে, আপনি যে লং টাইম বসে ইবাদত করবেন, প্রতি আধা ঘন্টা বা 45 মিনিট পর পর যার ব্যথা আছে এবং ব্যথা বেড়ে যায় লং টাইম বসে থাকলে, পর উঠে একটু হাঁটাচলা করে আবার ইবাদত করতে পারেন এবং কিছু স্ট্রেচিং এক্সারসাইজ ফাঁকে করে নিতে পারেন। তারপরেও যদি আপনার ব্যথা বা প্রবলেমটা সলভ না হয়, তাহলে এসডিএম টেকনিক বা কারেকশন থেরাপি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। আপনি এএসপিসি ম্যানিপুলেশন থেরাপিতে এসে কারেকশন থেরাপি বা এসডিএম টেকনিকে আমরা যেই ম্যানুয়াল থেরাপি বা ম্যানিপুলেশন থেরাপি করি সেটা নিতে পারেন। আশা করি আপনি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন এবং লং টাইম ভালো থাকবেন। এবং আমাদের এসডিএম টেকনিকে আমরা সবসময় কনফিডেন্স যে আমাদের সাকসেসফুল রেট 80 to 90 আপ, আলহামদুলিল্লাহ। এবং আমাদের রোগীর যে ব্যথা বারবার ফিরে আসা, যেটা রিকারেন্ট রেট বলি আমরা, সেটা খুবই মিনিমাম। এবং আমাদের রোগীগুলা যাদেরকে আমরা এএসপিসিতে এসডিএম টেকনিকের মাধ্যমে চিকিৎসা প্রদান করে থাকি, তারা লং টাইম সুস্থ থাকে।